হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে বেচুর গতকাল ভিডিওতে অর্থাৎ 28 তারিখের ভিডিওতে কি দেখলে তোমরা? সেলিব্রেশন দেখতে পেলে কি পেলে না? সেলিব্রেশন পার্টি হলো কি হলো না? কিন্তু টাইটেলে লিখেছে ঝগড়াঝাটি হয়েছে। কোথাও ঝগড়াঝাটি তোমরা শুনতে পেয়েছো? বিশাল ঝগড়াঝাটি হয়ে গেল। কোথায় ঝগড়াঝাটি হয়েছে? আমরা তো ঝগড়াঝাটির ঝও শুনতে পেলাম না। তাহলে হলো কোথায়? নাকি নিশ্চুপে হলো, নাকি অদৃশ্যভাবে হলো, নাকি বাড়িতে আবার এঁচু এলো? কেন বলছি তাই না? ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সঙ্গে থেকো। ভিডিও শুরুতে তোমরা কি দেখলে? নতুন তোষক তৈরি হচ্ছে, কারণ বাবুর পিঠে লাগছে। কারণ বাবুর যে কার্লনটা সেটা হচ্ছে ডক্টরস চয়েস কার্লার। কার্লার না, ও হচ্ছে লোকাল ম্যাটেরিয়াল, যেগুলো খুব হার্ডি হয়। তো সেইগুলো মোটেও নরম তরম হয় না, মনে হয় যেন কাঠের উপর শুয়ে রয়েছে, এরকম শক্ত হয়। হ্যাঁ, আমাদের যাদের আর্থারাইটিস আছে তাদের ওই ধরনের কার্লার হলেই ভালো। কিন্তু ভাই আমাদের তো সেই পুরোনো দিনের মানে তখন তো আর পিঠের ব্যথা ছিল না, তখন সেই কার্লন দিয়েছে একদম নরম, মনে হয় ডেবে যায়। যাই হোক, সেই খাটে শুলে যায় কি পিঠ ব্যথা হয় সে তো আমি জানি, কিন্তু কি করা যাবে? যাই হোক, চেঞ্জ তো করা যায় না, ভালো জিনিস কি তুলে ফেলে দেবো? সেই জন্যই থাকতে হয়, উপায় নেই। বেচুর কথা বলছি, বেচুর কথাতেই থাকি, আমার কথা বাদ, ঠিক আছে? তো তোষক তৈরি হচ্ছে সঙ্গে দুটো বালিশ, কোল বালিশ, বেচুরও কোল বালিশ, যদিও লাস্টে তৈরি হয়নি, কারণ বেচুর নাকি অনেক লম্বা কোল বালিশ লাগবে, মানে অ্যাবনর্মাল কোল বালিশ লাগবে। মানে ছোটো কোল বালিশে হবে না, মানে নর্মাল কোল বালিশে হবে না। তা অ্যাবনর্মাল লোকের অ্যাবনর্মাল কোল বালিশ হতেই পারে, কি বলো? মানে আমি জানি না নর্মাল লোকে অত বড় কোল বালিশ নেয় কি, মানে মাথা থেকে পা অবধি কোল বালিশ। যাই হোক, আমার জানার দরকার নেই, ও যেভাবে ইচ্ছে সেভাবে নিক, আমাদের কি। বাচ্চাটার জন্য কোলবালিশ বানালো, আচ্ছা ভালো, নিশ্চয়ই, কিন্তু সিনথেটিক তুলো, যেটা কিনা সাইডে রাখলে ধাক্কা মারলেই পড়ে যায়। হ্যাঁ, আর ওদের তো খাট কোনো দেয়ালে চাপা নেই, দেখেছো? ওদের খাটগুলো সমস্ত কিছুই দুপাশ খোলা, যেন দুপাশ দিয়ে তুমি নামা ওঠা করতে পারবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের শোয়াতে গেলে এরকম খাট খুবই মানে বিপজ্জনক। এক যদি মশারি টাঙিয়ে শো, তাহলে বেশ গোজাগুজি করলে বাচ্চা পড়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু দুপাশ খোলা থাকলেই কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক, ওদের ব্যাপার, ওদের বাচ্চা, ওরা বুঝবে, পড়বে, হাঁটবে, খেলবে, শিখবে, তবে না বাড়বে। হ্যাঁ নিশ্চয়ই, অবভিয়াসলি, কিন্তু পড়ার মধ্যেও পড়ার একটা মানে আছে, ঠিকভাবে পড়তে হবে, তাই না? উল্টোপাল্টা জায়গায় লেগে গেলে বিপদ আছে, তো সেটা নিশ্চয়ই ওরা মেনটেন করে। ভাই ওদের ওরা তো মেনটেন করবেই, কারণ যাকে দেখিয়ে তোমার ভিউজ আর্নিং হয় তার একটুও ক্ষতি হতে দেওয়া যাবে না, সেটা তো অবভিয়াসলি। এটা বাবা তো ভাই, বাবা মানে স্টেপ ফাদার তো না, রিয়েল ফাদার বলে কথা, মানে বায়োলজিক্যাল ফাদার। তো সেক্ষেত্রে তার তো একটু ধ্যান ধারণা একটু বেশিই থাকবে বাচ্চাটার প্রতি, তাই না? সে তো আমরা দেখতেই পাই, সবটাতেই দেখতে পাই। তো তোষক তৈরি হয়ে গেল, খাটেও পাতা হয়ে গেল, চাদরও পাতা হয়ে গেল, নতুন কম্বল কেনা হয়েছে, তাতে ওয়ার দেওয়া হয়েছে, মানে বাবার এখন প্রচুর তোমার যত্ন, একদম কষ্ট করতে দেবে না বাবাকে, ঠিক তো? এই বয়সে বাবা মার দেখাশোনা করবে না তো কার দেখাশোনা করবে, তাই না? একদম সঠিক, এইখানে তো কোনো ভুল নেই। তো সকালবেলা হচ্ছে মহাভোজ, লুচি আর পায়েস। আমি তো প্রথমেই ভাবলাম পুজো বাড়িতে, মানে লুচি পায়েস শুনলেই হয় পুজো লাগে, কারণ কারোর জন্মদিন নয় পুজো, এরকম একটা ব্যাপার হলে হয়। লুচি তরকারি হলে তাও হয়, লুচি পায়েস, হ্যাঁ নিশ্চয়ই ভালো। তখনই মনে হলো ভাই লুচি করলো, কত লুচি, পায়েস বানালো, কতটা পায়েস, অথচ বাড়িতে মাত্র 4জন লোক। তাহলে বোধহয় এইবার কিছু এসছে। হ্যাঁ এসছে, নিশ্চয়ই এসছে। দুপুরবেলা টিচার পড়াচ্ছে, সেই টিচারকে আমরা দেখিনি, পিসি এলো বললো। আচ্ছা, সে পিসি পাশের বাড়ির পিসিও হতে পারে, যাই হোক সেটা কথা না, তাকে দেখাইনি, কিন্তু ফোন বেজেছে, আমরা শুনেছি খাওয়ার সময়, দুপুরে লাঞ্চের সময়। তো কেউ না কেউ তো এসেছিলো, ফোন তো বেচুর অল টাইম আসে, সেটা কথা না। তাহলে সকালে খাওয়া হলো লুচি পায়েস, এটা হলো সেলিব্রেশন। দুপুরে খাওয়া হচ্ছে তাজা নদীর রুই মাছ, পালং শাক, ইত্যাদি ইত্যাদি। তার মানে বুঝতে পারছো, 28 তারিখটাকে পুরোপুরি সেলিব্রেশন মুডেই ওরা ছিল, সেলিব্রেশন ওয়েতেই ওরা চলেছিল। অর্থাৎ ওরা কোনোভাবেই সেদিন কোর্টে যাব বলে ডিসাইড করেনি, কারণ তারা আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে অমুক দিন হিয়ারিং ডেট থাকুক চাই না থাকুক আমরা যাব না, না থাকুক চাই না থাকুক, না থাকলেও আমরা যাব না। এবং তার জন্য যা যা করার আগেই করে রেখে দিয়েছে, অর্থাৎ সাবস্টিটিউট কাজ করে রেখে দিয়েছে, যে কেন যাব না ইত্যাদি সমস্ত কিছুই জানান দেওয়া হয়ে গেছে। তারপরে ছেলে অসুস্থ বলে কথা, ছেলের বেড রেস্টে থাকার কথা বলেছিল না, কোন বন্ধু ডাক্তারকে দিয়ে, যাই হোক সে বন্ধু ডাক্তারকে তো আজও আমরা দেখলাম না, যাই হোক। অথচ ছেলে কিন্তু বেডে শুয়ে থাকে না, ছেলে কিন্তু রোজই দৌড়াদৌড়ি করছে, সকালবেলা দৌড়ে রাস্তা পার হয়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে, ওপর নিচ তো করছেই, তারপর ধুলোবালির মধ্যে দৌড়চ্ছে, চালের মধ্যে দৌড়চ্ছে, তুলোর মধ্যে দৌড়চ্ছে, সব জায়গায় দৌড়চ্ছে, শুধু দুপুরবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা শুয়ে পড়ছে। স্বাভাবিক, যদি সারাদিন তুমি ঠিকমতো বাচ্চাটাকে নিয়ম করে না চালাও, তাহলে ওই সারাদিন দৌড়াদৌড়ির পর ও তো এমনিই নেতিয়ে পড়বে, শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, শুলেই ঘুমাবে, স্বাভাবিক, বাচ্চা না শুলে তো ঘুমাবে না, এটাই হচ্ছে। তাহলে শেষমেশ বাচ্চার কোলবালিশ তো তৈরি হলো, কিন্তু বেচুর কোলবালিশ তৈরি হলো না।
কারণ সেটা অনেক বড় করে বানাতে হবে, অন্য কোনো সময় বানাবে। কিন্তু মাথার বালিশ তৈরি হয়ে গেছে বেচুর নতুন সিক্রেট রুমের জন্য। তো বেচু আজও বলল সিক্রেট রুমের রুম ট্যুর খুব তাড়াতাড়ি দেবে, কারণ রুমের এখনও কিছু কিছু কাজ বাকি আছে। ভাই কী বাকি আছে? আজও তো বোধহয় ওই বেডের কোণে বেডসাইড টেবিলটা দেখতে পেলাম, একটা কালো রঙের বর্ডার মারা। আমি তোমাদের এমনিই বলে দিচ্ছি, খাট আছে দুপাশে বা এক পাশে একটা বেডসাইড টেবিল আছে, খাটের অপোজিটে দরজার পাশে আবার একটা বোধহয় তোমার ওই ছোট শোকেস টাইপের করেছে। সবই প্লাইয়ের কাজ করেছে ঘরে, পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু যদি ভালো করে খেয়াল করো সবাই দেখতে পাবে যে কী করছে। আর মাথার উপর ঝাল লন্ঠন ঝুলিয়েছে, সেটাও একদিন দেখা গেছে, যেদিনকে জানলায় বসে জানি কি খাচ্ছিল, ক্যামেরাটা নিচের দিকে ছিল, ওপর দিকে দেখা গেছে ওই 3টে আলোর এরকম ঝাল লন্ঠন কিনলো না কিছুদিন আগে কৃষ্ণনগরে গিয়ে বাবার সাথে গিয়ে, তো একটা লন্ঠন ওখানে লাগিয়েছে, ঠিক আছে। এবার লন্ঠনগুলোর বাল্বগুলো বোধহয় ঠিকমতো কাজ করছে না, সেটা কিনতেও কিছু দুদিন আগে বোধহয় গেছিলো, সেগুলো কিনে এনেছে। যাই হোক, এই যে কুচুর কুচুর কাজ, এই কাজগুলো করছে। তার মধ্যে হয়তো সিলিংয়ে ফল সিলিংয়ে কিছু আলো লাগিয়েছে, আর এসি তো লাগিয়েছে। তো জেনেই রাখো এসি ছাড়াও ওই রুম ইনকমপ্লিট। তো বেচু রুম ট্যুর দেবে, আবার ভিউয়ার্সদের ভোলালো, দেবে। ওর যখন বিশাল প্রাপ্তি ঘটবে, অর্থাৎ বিশাল আশ্বাস বাণী এবং প্রাপ্তি এগুলো ঘটবে, তখন ও মনের খুশিতে ওই ঘরের রুম ট্যুর তোমাদের দেবে। তোমরা এইটুকু শুনেই আশ্বাসবাণী পেয়েই এখন আপাতত শান্ত থাকো, কারণ এচুও তৈরি হচ্ছে। কারণ এচুর ভিডিও এসছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা ছোট ভিডিও ছেড়েছে, এবং তাতে যা বলেছে মোটামুটি তোমাদের সামনে আমি একটু বলে দিই। তাতে এটুকু বুঝলাম যে এচু 7 দিন ধরে 10 দিন ধরে সব লোকের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল আমাদের এচু, যে কিনা ওই এম সাহা বিশাল তৈরি হচ্ছিল, অমুক হুড়কো দেবো তমুক হুড়কো দেবো। তো আজকে তার গলার ভয়েস টোটালি চেঞ্জ। কি বলছে? সে যে প্রফেশনে রয়েছে, তো সেই প্রফেশনের ভিডিও নিয়ে তার চ্যানেলে, মানে নতুন যে চ্যানেলটা খুলেছে, তো সেই চ্যানেলে সেই সব প্রফেশনাল ভিডিওগুলো আনবে। অর্থাৎ চ্যানেলে সে ফিজিওথেরাপি, যোগাসন এগুলো দেখাবে। অর্থাৎ সে তার এই চ্যানেলটাকে এই যোগাসনের, ফিজিওথেরাপির এবং এইসবেরই ভিডিও এই চ্যানেলে পোস্ট করবে, এবং এইভাবেই সে তার চ্যানেলটাকে গ্রো করতে চায়। অর্থাৎ এইটা বোঝা গেল যে তার যে উদ্দেশ্য ছিল, মানে তার যে বয়ফ্রেন্ড বলেছিল, যে ওই মহিলাটা চেয়েছিল যে কোনো এক ইউটিউবারের সঙ্গে থেকে সে তার ইউটিউব চ্যানেল গ্রো করতে চায়, এবং সেই রাস্তাতে চলে সে অনেক বড় ইউটিউবার হতে চায়। তো আমার মনে হচ্ছে তাহলে কি এই কাজটাই এখন শুরু হতে চলেছে, অর্থাৎ সেই বড় ইউটিউবার হিসেবে কি সে এখন আবার সাইন করতে চলেছে, এবং তাকে তাহলে এই মুহূর্তে ইউটিউবে হেল্প করছে কে? এটা তোমাদের সন্দেহ হচ্ছে না? কারণ সেই কথাগুলো কীরকম যেন ভবিষ্যৎবাণীর মতো মিলে যাচ্ছে, যে কোনো একজন কেউ ইউটিউবার হবার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছে, এবং সে চায় সব থেকে বড় ইউটিউবার হতে, অনেক অনেক ইনকাম করতে, ফেমাস হতে, এবং সেই জন্য তাকে কেউ বা বড় একজন ইউটিউবার তাকে সাহায্য করবে, এবং সেইটা আমরা এখন দেখতে পাবো। তো সেটাই যদি হয়, তাহলে ভবিষ্যৎটা আমাদের সামনে কি কি মানে দৃশ্য বা ঘটনা বা ইনসিডেন্ট আনতে চলেছে বলে তোমাদের মনে হচ্ছে? তাহলে কি এই এম সাহার চ্যানেলের দিকে আমাদের নজর দিতে হবে? সে কি আমাদের সামনে অনেক কিছু নতুন নতুন জিনিস আনতে চলেছে, যেগুলো দেখলে আমরা ইন্সপায়ার্ড হব, আমাদের হেল্প হবে, আমরাও আমাদের হেলথের দিকে কনসাস হতে পারবো, আমাদের উপকারও হতে পারে, কে জানে, দেখা যাক। হ্যাঁ, মানে আর কি কি গুল খিলাতে পারে এই মহিলা। তো যাই হোক, দেখা যাক চ্যানেলটা কতটা তাড়াতাড়ি গ্রো করে, মানে এখানে কিভাবে কে কাকে কতটা হেল্প করলে সে কত বড় ইউটিউবার হয়ে উঠতে পারে। তো সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আমরা শুনেছিলাম না, বেচুর জন্য টিনা আজকে এই 85,000 সাবস্ক্রাইবার গেন করতে পেরে এত বড় ইউটিউবার হয়ে উঠতে পেরেছে, এত প্রমোশনাল কাজ পাচ্ছে, সবই বেচুর দাখিলে। তো বেচু এই কাজটা করেছে আর কি, মানে বেচু এটা লোককে বলে, এবং বেচুর লোকজনও এগুলো সবাইকে বলে। তো এখন দেখা যাক বেচু না, যে ইউটিউবার ওই এম শাহকে হেল্প করবে, সে কত বড় ইউটিউবার তৈরি করতে পারে। সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, তাই না? সে নিজে কিভাবে তৈরি হয়েছিল, তাকে কে কিভাবে তৈরি করেছিল, আর সে কিভাবে একে তৈরি করে, সেটাই দেখার। চ্যালেঞ্জটা কোন দিক দিয়ে আসছে বুঝতে পারছো নিশ্চয়ই। কাজে আমরা কিন্তু নজর রাখবো, এই নজর কিন্তু খুব জোরদার হতে চলেছে। তো যাই হোক, যেটা হবে সেটা তো আমরা দেখবোই, তাই না? ছাড়বো তো না, অঢেল টাইম আমাদের। তো বেচুর রুম ট্যুর আমরা কবে পাবো সেটার জন্য আমরা ইগারলি ওয়েট করে আছি। বেচুর পরিশ্রম খুব বেশি হচ্ছে, কারণ জীবনে তো যুদ্ধ থাকবেই, সেই যুদ্ধে তো পরিশ্রম হবেই। এবার কারোর পরিশ্রম বেশি হয়, কারোর পরিশ্রম কম হয়, হ্যাঁ এটা তো স্বাভাবিক।
মানে যে যত গভীর গর্ত খুঁড়বে তার তত পরিশ্রম বেশি হবে। এবার আমার গর্ত যদি বেশি গভীর না হয় তাহলে আমার পরিশ্রম কম হবে। এবার গর্ত বেশি খুঁড়তে গেলে মানে বেশি গভীর করতে গেলে কারো যদি মনে হয় আমার গর্তটা আমি অনেক ডিপ করব, হ্যাঁ? তাহলে আমার বেশি করে পরিশ্রম করে মাটি কাটতে হবে। কাজে এটাই হলো ব্যাপার। কারোর পরিশ্রম কম হয়, কারোর পরিশ্রম বেশি হয়। এটা তো ভ্যারি করবেই। হ্যাঁ, বেচু এটা বুঝতে পেরে গেছে যে পরিশ্রম বেশি করলে লাভ বেশি হয়। এটাও বুঝতে পেরে গেছে। সেই জন্য ও গর্ত খুঁড়েই যাচ্ছে, খুঁড়েই যাচ্ছে, খুঁড়েই যাচ্ছে। কিন্তু ভুলে গেছে গর্ত খুঁড়তে গেলে মানে নিজের হাতে গর্ত খুঁড়ছে তো, মেশিন দিয়ে খুঁড়ছে না। তো গর্ত খুঁড়তে মানে ডিপ করতে, করতে ও যে ওই গর্তের সঙ্গে, সঙ্গে গভীরে চলে যাচ্ছে এটা কিন্তু ও রিয়ালাইজ করতে পারছে না। মানে কিভাবে রিয়ালাইজ করতে পারছে না? আরে ও বুঝতে পারছে ও গর্ত খুঁড়ছে। কিন্তু ও বুঝতে পারছে না ওই গর্তের ভেতরে চলে গিয়ে ও খুঁড়তে, খুঁড়তে ও উপরে কী করে উঠবে? মানে ওকে কে টেনে তুলবে ও বুঝতে পারছে না। কারণ গর্তের ওপরে দাঁড়িয়ে সবাই ওকে আশ্বাসবাণী দিচ্ছে যে তুমি খোঁড়ো, গর্ত খোঁড়ো, আমরা তোমাকে ঠিক তুলে নেব। কিন্তু আদৌ কি তুলবে? দেখার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো। কি বলো? আছো তো তোমরা আমার সঙ্গে? তো যারা, যারা আছো অবশ্য করে কমেন্টস বক্সে লিখো। কারণ সেলিব্রেশন ২৮ তারিখের হয়ে গেছে। নেক্সট ডের সেলিব্রেশনটা কীভাবে করবে? পেছু নিশ্চয়ই এখন থেকে প্ল্যান করতে শুরু করে দিয়েছে, তাই না? করতেই হবে। কারণ নেক্সট ডেট বলেও তো একটা ডেট আসবে। অনেক দিন আগেই নাকি খারিজ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আবার শুনলাম যে এক কোর্টের কেস ডিসমিস না হয়ে অন্য কোর্টে তোলা যায় না, এ খবরও পেলাম। তাহলে বেচু কি বলছে? কোনো কথার সঙ্গে কোনো মিল আছে? তোমরা কি মিল খুঁজে পাচ্ছ? যাই হোক, কেসের ব্যাপারে আমরা বেশি কিছু বলবো না। কিছু জানলেও বলার আমাদের অধিকার এখতিয়ারে নেই। যে বেচু যেটা বলছে করছে করুক। কিন্তু আমরা তো ভাই আসল সত্যটা দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছে। মানে বেচুর যারা ওয়েল উইশার সবাই দেখতে পাচ্ছে। কিন্তু যারা ওকে দেখাতে চাইছে না বা দেখতে চাইছে না তারা কি বেচুর সত্যিকারের ওয়েল উইশার? তোমরাই বলো। তাহলে এখানেই রাখছি ভিডিওটা, বাড়াচ্ছি না। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। আর এখনকার জন্য এইটুকু, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে তোমার নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোড করে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।